নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। আজ আমি যাচ্ছি গোয়া। তো গোয়া যাওয়ার জন্য রাত 12:30-12:50 ফ্লাইট। তো মোটামুটি এখন ট্রাভেল লাউঞ্জে বসে আছি, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এবার জাস্ট ফ্লাইটের টাইম হবে, বেরোবো। একটু ঘুম ঘুম পাচ্ছে, বাট এক্সাইটমেন্ট অনেকটা, কারণ জীবনে প্রথমবার গোয়া দেখতে চলেছি। কোথায় চললাম তা তো শুনলেন। লাউঞ্জে বসে বেশ অনেকক্ষণ কাটিয়ে এবার নির্ধারিত গেটের দিকে চললাম। কলকাতা থেকে গোয়া কি কি উপায়ে যেতে পারবেন তার সব ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আমার কাজ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন, আর প্লিজ নিজের পরিবার ও বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন। ঘুম ঘুম চোখে ফ্লাইটে উঠে বসতেই ঠিক সময়ে আমার গ্ল্যামারাস শহরকে কিছুদিনের জন্য বিদায় জানালাম। পুনেতে 1 ঘন্টার লেওভার ছিল। পুনে এয়ারপোর্ট ডিফেন্স এয়ারপোর্ট বলে ছবি অথবা ভিডিও করলাম না নিরাপত্তার কারণে। তারপর পুনে থেকে চললাম সোজা গোয়া। ভোরের আলো আজ মেঘেদের ওপর থেকে দেখলাম, আর দেখলাম মেঘেদের ছোটাছুটি। ঘন্টাখানেকেই পৌঁছে গেলাম গোয়া। তারপর গোয়া মাইলস অ্যাপ থেকে ক্যাব নিয়ে সোজা প্যালোলেম বিচ। সাউথ গোয়াতে আমি থাকবো 3 দিন। আমার স্টে প্যালোলেম বিচের ধারে। প্রথমেই আপনাদের দেখাই প্যালোলেম বিচ। নীল সবুজ জলের ওপর সাদা সাদা ঢেউয়ের আনাগোনা। আর কি অপেক্ষা করা যায় বলুন? জলে নেমে পড়লাম। বেশ কিছুক্ষণ দাপাদাপি করে রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্যালোলেম বিচের কাছেই স্কুটি রেন্টাল আছে। একটা স্কুটি নিয়ে ব্রেকফাস্ট করেই চললাম। স্কুটি রেন্ট নিতে আইডি প্রুফ জমা রাখতে হয়। আমি আমার আধার কার্ড জমা রাখলাম। চার্জ পড়বে দিন প্রতি 400 থেকে 500 টাকা। বাকিটা আপনি কথা বলে যতটা কম করতে পারবেন। দারুণ রাস্তা আর অপূর্ব প্রকৃতি, ভালোই লাগছিল। সাউথ গোয়া ট্রিপ করছি। সাউথ গোয়ায় আমার প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন গলজি বাগ বিচ। লোকাল লোকজনরা গলজি বাগ বলে, আর এখানে বোর্ডে দেখতে পাচ্ছি গলজি বাগা লেখা আছে। এখানে এই বিচটা মেনলি ফেমাস হচ্ছে টার্টল নেস্টিং বিচ হিসাবে, যদিও টার্টল নেস্টিংয়ের এখন সময় নয়, বাট বিচটা ওভারঅল দারুণ সুন্দর। আপনারাও একটু দেখুন, আমি আস্তে আস্তে বিচের দিকে এগোচ্ছি। আচ্ছা, এবার এসে গেছি আমার সাউথ গোয়ার নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ তালপোনা বিচ। তালপোনা বিচটা আপনি একবার দেখুন। এটা ওই গলজিবাগ যে বিচটা এর আগে আমরা গেছিলাম, সেখান থেকে কিছুটা এগিয়েই, সেখান থেকে প্যালোলেম বিচের দিকে যদি আপনি কিছুটা এগোন, মোটামুটি ধরে নিন 1-1.5 কিলোমিটার মতো, তাহলে সেখানে আপনি তালপোনা বিচ পাবেন। এই হচ্ছে পুরো ভিউটা, দেখুন একবার।
ভীষণ সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বিচগুলো খুব পরিষ্কার। এখানে একেবারে আমি আপনাদের একবার দেখাচ্ছি, এই দেখুন পুরোটাই একদম ডাস্টবিন রাখা আছে। ওই উপরের দিকটা আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই জায়গাটা করে একজন লাইফ গার্ড ওখানে বসেই থাকছেন। ওনারা আর কি ইনস্ট্রাকশন দেন, কেউ যদি জলে বেশি নিচে নেমে যায় বা তাদেরকে বারণ করা, এগুলো সব রয়েছে। এই হচ্ছে পুরো বিচটার ভিউ, সমুদ্র একেবারে উত্তাল। এই হচ্ছে পুরোটার ভিউ। এটার পিছন দিকটা, ওদিকটাতে গেলেই হচ্ছে গলজিবাগ বিচ, যেখান থেকে এইমাত্র আমি এলাম। তো সবটা মিলিয়ে দারুণ সুন্দর লাগছে। ওয়েদারটাও বেশ ভালো। ভেবেছিলাম বৃষ্টি হবে, বেরোতে পারবো কি পারবো না, বাট ওয়েদার ভীষণ সুন্দর ওয়েদার এখানে এখন। আচ্ছা, এবার চলে এসেছি সাউথ গোয়ার অন্যতম ফেমাস বিচ প্যালোলেম বিচে। তো আমি আছি, তাছাড়া এটা অন্যতম বড় বিচ সাউথ গোয়ার, সেটা হচ্ছে পাটনেম বিচ। পাটনেম বিচের সবচেয়ে ভালো আমার যেটা লাগলো, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। একদম পাথরের একটা ক্লিফ টাইপের করা আছে, কিছু লোকজন দেখছেন ওখানে ছবিও তুলছে। সেফটি যেটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে, এই জায়গায় কিন্তু বিচে নামা চলবে না জলে। তার কারণ হচ্ছে ভীষণ পাথর রয়েছে এখানে, আর পাথরে যখন তখন আঘাত লেগে যেতে পারে। তো সেই জায়গাটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। বাকি এইমাত্র একটা ঢেউ এসে অর্ধেক ভিজিয়ে দিয়ে চলে গেছে, তবে দারুণ মজা লাগলো, দারুণ। দেখুন, আপনারা উপভোগ করুন। পরের গন্তব্য বহু প্রশংসিত বাটারফ্লাই বিচ। কিন্তু এত সুন্দর বিচে পৌঁছানোর রাস্তা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তারই কিছু ভিডিও রাখলাম আপনাদের জন্য। লাল মাটির রাস্তা, মাঝে মাঝে এবড়ো খেবড়ো সমস্ত পেরিয়ে চললাম। এই হচ্ছে রাস্তা বাটারফ্লাই বিচ যাওয়ার জন্য। এর আগে আরও খারাপ রাস্তা পেরিয়ে এসেছি, মোটামুটি একটু এবার চলার মতো অবস্থা দেখতে পাচ্ছি, তাই ভিডিও করছি।
মেনলি তো স্কুটি নিয়ে বাটারফ্লাই বিচ পর্যন্ত ডাইরেক্ট যাওয়া যায়, কিন্তু ওই রাস্তার একদম প্রথমেই আর কি, যেখান থেকে বাটারফ্লাই বিচে যাওয়ার রাস্তাটা শুরু হয়েছিল সেখানেই রাস্তার কাজ চলছে। তো এবারে প্রচণ্ড কাদা হয়ে গেছে, তো সেই জন্য স্কুটি আমি ওপরেই রেখে হাঁটা শুরু করেছি। সেখান থেকে ওরা বলেছে যে 2 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো মোটামুটি চলে এসেছি, 1 কিলোমিটারের বেশি হয়ে গেছে হেঁটে চলে এসেছি। পিছনে যে ফেলে আসা রাস্তা ছিল সেটা আরও খারাপ অবস্থায় ছিল, এখন মোটামুটি একটু বেটার। তো সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথেও একবার শেয়ার করে নিই রাস্তার অবস্থাটা, আপনারাও দেখুন। কিছু লোকজনকে দেখলাম যারা ওই জিপসি অথবা বোলেরো এই টাইপের গাড়িগুলোতে মানে ওপর থেকে এটা ওনারা আর কি বুক করে নিচ্ছেন, দিয়ে এই গাড়িগুলো আর কি ওনাদেরকে ছেড়ে দিয়ে যাচ্ছে। তো সেটাও আপনারা অপ্ট করতে পারেন। আমি আরেকবার উপরে উঠলে না হয় দেখবো, সেইটা একবার খোঁজ খবর নেব। বাকি আপাতত তো হাঁটছি। দেখুন প্রকৃতি যথেষ্ট সুন্দর, কিন্তু মুশকিলটা হচ্ছে রাস্তার অবস্থা বেহাল, খুবই খারাপ। দেখুন সামনে কত বড় গাড্ডা আর তাতে জল জমে আছে। তো যাই, এবার দেখা যাক কতক্ষণ আর সময় লাগে। হচ্ছে সম্পূর্ণ রাস্তার অবস্থা, বাকিটাও এইভাবেই যেতে হবে। কাটাকাটনি করে বাটারফ্লাই বিচে এসে পৌঁছেছি। এই হচ্ছে পুরো বিচের ভিউ। সুন্দর, খুব ভালো বিচ, বাট রাস্তা এত খারাপ ছিল, মানে অফরোডিং করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। আপনাদের তো দেখালামই এর আগে রাস্তার কীরকম হাল ছিল। তবে এটা কি যে বিচে এসে প্রচুর রিফ্রেশড ফিল হচ্ছে, সবাই খুব খুশি। আরেকবার আপনাকে পুরো বিচের ভিউটা দেখাচ্ছি, দেখুন। সব সেরে প্যালোলেম ফিরতে সন্ধে হয়ে গেল। সন্ধ্যের প্যালোলেম রং বেরঙের আলোয় সেজে উঠেছে। আমিও বিচের ধারে একটা শ্যাকে বসলাম, ডিনার সারলাম সেখানে। গোয়াতে বিরিয়ানির স্বাদ কেমন তা তো চেখে দেখতেই হতো, তাই প্রথম দিনে আমার ডিনারে রইল বিরিয়ানি। আমার কিন্তু মন্দ লাগে। পরের পর্বে সাউথ গোয়ার আরো কিছু বিচ আর ক্যাবো ডে রামা ফোর্ট নিয়ে আসছি। সাথে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই MDB।